আল্লামা তাহিরি মতো যত সুন্নিদের আলেম আছেন, আমরা তোমাদের তরবারিকে ভয় পাই না, তোমাদের তরবারিকে ভয় পাই না। আমরা জিনাদের উত্তরসূরি, জিনাদের সিলসিলার উপরে আমরা দাখিল। ইনি হলেন আমার আকা, আমাদের মাওলা, রসুলে আরবির নয়নের পুতুল, হৃদয়ের তারা, সুলতানে কারবালা, ইমামে আলী মাকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইনি ওই তরবারিকে গর্দানের মধ্যে আপন হিসেবে মেনে নিয়েছেন। বলে ঈমান দিব না, ঈমান দিব না, দরকার হলে জান দিয়ে দিব, জান দিয়ে দিব। আল্লামা তাহিরিকে টার্গেট করেছে বলে এখন আল্লামা তাহিরি আমাদের দেশের একটা সুস্থ প্রশাসন রয়েছে, একদম প্রকাশ্যভাবে সোশ্যাল মিডিয়ায় ফেসবুকের মধ্যে স্ট্যাটাস দিয়েছেন, আমি খুন করেছি আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকীকে। ইনারা চায় জিনারা মানুষের কাছে নবীর প্রেমের কথা পৌঁছায় দিবে, এলহামগুলা পৌঁছায় দিবে, এই কণ্ঠকে রোধ করে দিতে চায়, এই কণ্ঠকে থামিয়ে দিতে চায়, এই কণ্ঠকে স্তব্ধ করে দিতে চায়। আল্লামা নুরুল ইসলাম ফারুকীর কণ্ঠ উপরে তরবারি চালিয়ে ইনাকে শহীদ করেছো, শহীদ করেছো তো কি হয়েছে? আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকী রহমাতুল্লাহি আলাইহি ইনি তো এখন মাওলা হুসাইনের সাথে আছেন। সুবহানাল্লাহ, কথা বলেন না ঠিক কিনা? আল্লামা তাহিরিকে তরবারি চালায় দিবা, তুমি হুমকি দাও, তুমি ভয় দেখাও, তুমি ভয় দেখাও, নয় নয়। আল্লামা তাহিরি মাওলা হুসাইনের উত্তরসূরি, আল্লামা তাহিরি মাওলা হাসানের উত্তরসূরি, আল্লামা তাহিরি হযরতে সিদ্দিক আকবরের উত্তরসূরি, ফারুক আজমের উত্তরসূরি। কণ্ঠতে যতক্ষণ পর্যন্ত এলহাম দেওয়ার আমাদের শক্তি থাকবে, ততক্ষণ পর্যন্ত আমার দয়াল নবীর তাজিমের কথা আমরা বলে যাব। দয়াল নবী ছাড়া কোনো গতি নাই, দয়াল নবী ছাড়া কোনো উপায় নাই। দয়াল নবীর সেই রহমতের খজিনা থেকে যতক্ষণ পর্যন্ত ঈমানদার হবে না, ততক্ষণ পর্যন্ত ঈমানদার বনতে পারবে না। সুন্নিয়তের যারা বীর সিপাহী, ইনাদের কণ্ঠকে তোমরা রোধ করে দিতে চাও, আমার মদিনাওয়ালা আরেকটা কণ্ঠ দাঁড় করায় দিবে, আল্লামা তাহিরির থেকেও বেশি এলহামওয়ালা। এই নবীর প্রেমিকের দল আর নবীর দুশ্মনের দল তোমরা শুনে নাও, নবীর প্রেমিকের দলের কাছে কোনো কিছুকে কখনো দমায় রাখতে পারবে না। বোমা বলেন, অস্ত্র বলেন, বুলেট বলেন, তরবারি বলেন, নবীর প্রেমিকেরা সামনে অগ্রসর হয়ে যাবে নবী পাকের প্রেম নিয়ে। কথা বলেন ঠিক কি না? খুন করার জন্য প্রকাশ্য হুমকি দে। আমাদের দেশের প্রশাসনের কাছে বলবো, ভাই এত প্রকাশ্য লেখালেখি করলো, এরপরও এই অপরাধীকে এখনো গ্রেফতার করলেন না। আমাদের দেশে একটা মুরগির ছানাকে যখন মেরে ফেলা হয়, এই অপরাধীদেরকে জেলখানায় ঢুকানো হয়, কিন্তু সুন্নি বলে, নবীর প্রেমিক বলে, গৌসে পাকের সৈনিক বলে, হযরতে আল্লামা রইসউদ্দিনকে নির্মমভাবে শহীদ করেছেন। জনগণ দেখেছে, মিডিয়া দেখেছে, এরপরও এখনো এই শহীদ করেছেন আল্লামা রইসউদ্দিন। কুনিদেরকে কোনো গ্রেফতার করে না, গ্রেফতার করে না। এটা যুগে 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 প্রমাণ হয়ে এসেছেন। হকের কোনো বিচার এই দুনিয়াতে হয় না, হকের বিচার এই দুনিয়ার আদালত করে না। হকের বিচার কিন্তু একদিন আল্লাহর মহান কাঠগড়ায় দিতে হবে। কথা বলেন ঠিক না? আর একটু জোরে বলেন। আমাদের দেশে বাদাইম্মা মুলুই বাদাইম্মা বারবার লাইভে এসে বলে নবীর মা বাপ নাকি জাহান্নামী কাফের ছিলেন। নাউজুবিল্লাহ বলেন না? নবীর মা বাপ জাহান্নামে ছিলেন প্রমাণ করার জন্য বড় দরের দলিল পেশ করি। হায় হায়, আমার নবী নুরুল নবীকে পেট মুবারকে নিয়ে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনি কাকে পেটে রেখেছেন? যিনি ঈমানের ঈমান, সুবহানাল্লাহ বলেন না? যিনি ঈমানের ঈমান, জিনাকে তাজিম করার জন্য মা আমেনা মক্কা নগরীতে যখন বের হতেন, চন্দ্র তারকা নেমে আসতেন, জিনাকে তাজিম করার জন্য পশু পাখিরা নেমে আসতেন। মা আমেনা বলে, আমার মাথার উপরে এত বড় পাখির মিছিল কেন? আল্লাহ রব্বে করিম এলহাম করেন, এ আমেনা, তোমার পেটের মধ্যে আমি দো জাহানের বাদশা নবীর নূর মোবারক রেখেছি। এই নবীর উম্মতের দল কোন বাদাইম্মা মুলুই, কোন টিকটকার মুলুই, কোন বাদাইম্মা মুলুই
মৌলবীর কথা শুনে নিজের ঈমানকে বিধ্বস্ত করা যাবে না, নিজের ঈমানকে হেফাজত করা যাবে না। আমার নবীর যে নূরি পেট মোবারকের বিছানা, এটা কিসের বিছানা ছিল? মা আমেনার পেট মোবারকে আমার দয়াল নবীকে রেখেছেন। এটা কেমন রাখা রেখেছেন? দুনিয়ার মহিলাদের মতো আমার আল্লাহ রাখেন নাই। দুনিয়ার মহিলার পেট বড় হয়ে যায়, আমার নবী রহমাতুল লিল আলামিন নবীর আম্মা জানের পেট বড় হলেন না, বড় করলেন না, একটু অসুস্থতা বোধ করলেন না, একটু একটু আরাম আয়েশ অনুভব করতে লাগলেন। মা আমেনার নূরে পেট মোবারকে আমার রহমাতুল লিল আলামিন নবীকে রেখে এটা ছিল নূরের বিছানা, এটা ছিল নূরের নগর, এটা ছিল নূরের শহর। এই নবীর উম্মতির দল, যে পেট মুবারকে দু জাহানের বাদশা ইমামুল আম্বিয়া কামলিওয়ালা নবী কুল কায়নাতের মুখতার কুল কায়নাতের রহমান, যেখান থেকে ইমানদারের ঈমান আসেন, যেখানে ইমানদারের ঈমান আবার গিয়ে জমা হয়, যেই নবী যেই আম্মা জানের পেট মুবারকে ছিল, ইনি তো কখনো কাফের হতে পারেন না, ইনি কখনো বেঈমান হতে পারেন না। এটা ইমানদারের নলেজ দিয়ে কখনো মানবে না। ওই বেঈমানের নলেজ দিয়ে আমার দয়াল নবীর পিতামাতাকে জাহান্নামী বলবে, কাফের বলবে। আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন যে পেট মুবারকের সাথে নিসবত লেগেছিল, ওই পেট মুবারকের সেই জিসিম কখনো কাফেরের জিসিম হতে পারে না। এটা হলো মুমিনের জিসিম, কারণ ইমানদারের ইমানদার, ইমানদারের ঈমান নবীকে মা আমেনা পেট মুবারকে রেখেছিলেন। সেজন্য আমার নবীর নিসবতের কারণে মা আমেনার মর্যাদা অনেক বেশি। আমার নবীর নিসবতের কারণে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা বেশি। আই নবীর উম্মতের দল, আমার নবীর দাদা হযরতে খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিনার হাতে ছিল বাইতুল্লাহর চাবি। সুবহানাল্লাহ। জিনার হাতে ছিল বাইতুল্লাহর চাবি। বাইতুল্লাহ তো বাইতুল্লাহর চাবি কার হাতে থাকবে? ইমানদারের হাতে থাকবে। সুবহানাল্লাহ বলেন না? হায় হায়, আমার নবী কোন পেটে রেখেছেন? ইমানদারের পেটে রেখেছেন। এটা কে? আমার দয়াল নবীকে পেটে নিয়ে মা আমেনা বয়ান দিচ্ছেন। আমি যখন জমিনে বের হতাম, গাছগুলো আমি মা আমেনাকে ছায়া দিত। আমি আমেনা যখন হাঁটতাম, সূর্য আমার সাথে সাথে হাঁটতো। আয় আল্লাহ, সূর্য কেন আমারে ছায়া দে? আয় আল্লাহ বলে, আমেনা রে, তোমার পেটে কাকে রেখেছি জানোনি? আমেনা বলি, আয় আল্লাহ, কাকে রেখেছো? আল্লাহ বলে, ইমানদারের ঈমান, নবীদের নবী, কুল কায়নাতের বাদশা, দু জাহানের মুখতার, দু জাহানের রহমত। জিনার প্রেমে পড়ে আসমান বানিয়েছি, জিনার প্রেমে পড়ে জমিন বানিয়েছি, জিনার প্রেমে পড়ে কুল কায়নাত বানিয়েছি, জিনার প্রেমে পড়ে আমি আটখানা জান্নাত বানিয়েছি মুমিনের জন্য। সেই নবীর কদমে না যাওয়া পর্যন্ত কোন মুসলমান ইমানদার হতে পারবে না। ইমানদার হাসিল করার জন্য আমার ওই নবীর কদমে যেতে হবে, নবীকে মানতে হবে। আমি কিয়ামত পর্যন্ত আমি রব্বুল আলামিন এখানে কন্ডিশন রেখে দিলাম, যত নবী এসেছেন সবার থেকে আমার নবীকে মানতে হয়েছে। আর যত মানুষ আসবে যারা ইমানদার দাবি করবে, এরও আমার নবীকে মানতে হবে। আর একটু জোরে বলেন না? সেজন্য আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবী, হে নিসবত লাগার কারণে সব কিছুর মর্যাদা হয়ে গেছে। নবী মদিনা শরীফে কদম রাখবেন, মদিনা শরীফ হয়ে গেছে, ইয়াসরিব থেকে মদিনা হয়ে গেছেন। সেজন্য আমার নবী যে পেট মুবারকে ছিলেন, ইনিও জান্নাতি, 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 জান্নাতি। সুবহানাল্লাহ। কোন ভাদেম্মা মৌলবীকে শোনায়া আমার দয়াল নবীর মা কালিমা পড়বে শর্ত নয়, শর্ত নয়, এটা ঈমানের ব্যাপার। জিনাকে পেট মুবারকে রেখেছেন, ইনি তো ঈমানদারের ঈমান। সুবহানাল্লাহ বলেন না? ইনি ঈমানদারের ঈমান। আমার দয়াল নবীর নিসবত লাগার কারণে সব কিছুর দামে হয়ে গেছে। আল্লাহর নবীর সাহাবী হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহুল করিম একদিন একটি কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন। কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় কবর থেকে কান্নার আওয়াজ আসতেন।
কবরবাসী কান্না করছেন, এইভাবে বলছেন, এ দুনিয়া জমিনের মানুষ একটু অন্তরে কান লাগাও বাবা, কান লাগাও। কবরবাসীরা কবরে যখন যায় আমরাও চলে যাব, সবার থেকে চলে যেতে হবে। এই দুনিয়া, এই ক্ষণস্থায়ী জীবন, এটা ত্যাগ করতে হবে। কবরে যখন যাব, যারা বাংলাও জানে না, যারা আরবিও জানে না, সবাই কিন্তু কবরের ভিতরে আরবি জানবে, আরবি বলবে, আরবি ভাষা জানবে। এই জগৎ আলমে বারজাখের জগৎ, এটা কয় আরবির জগৎ, আরবি ভাবে কথা বলবে। মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন। ইনি তো বেলায়েতের সম্রাট, বেলায়েতের সম্রাট। ইনার কান আমার কানের মতো নয়, ইনার চক্ষু আমার চক্ষুর মতো নয়। কবরবাসী কবরস্থানে কবরবাসী কান্না করছেন, ফাওকানার ওয়া তাহাতিনার ওয়া ইয়ামিনিনার ওয়া ইয়াসারিনার। হায় হায়, আগুন আর আগুন, ডানে আগুন, বামে আগুন, সামনে আগুন, পিছনে আগুন, এভাবে কান্না করতেছিলেন। কান্না মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি আর বরদাস্ত করলেন না। দয়াল নবীর সাহাবী, আবার দয়াল নবীর জামাতা, সুবহানাল্লাহ বলেন না। ইনার থেকে তো উম্মতের জন্য মায়া হবে, দয়াল নবীর উম্মত বলে কথা। এই কান্নার আওয়াজ আসতেছে। কবরের পারে আস্তে আস্তে হেঁটে হেঁটে গেলেন, গিয়ে কোরআন শরীফ পড়লেন, কোরআন তেলাওয়াত করলেন। পড়তে 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 10 খতম হয়ে গেল। এরপরও কান্নার আওয়াজ আসেন, ফাওকানার ওয়া তাহাতিনার ওয়া ইয়ামিনিনার ওয়া ইয়াসারিনার। আমার ডানে আগুন, আমার বামে আগুন, আমার সামনে আগুন, আমার পিছনে আগুন। কবরবাসী কান্না করছেন, আর মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তিত হয়ে যাচ্ছেন। না 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 না, এই কবরের কান্নার আওয়াজ তো বন্ধ হচ্ছে না, কবরের ভিতর তো আযাব হচ্ছে, আযাব। হযরতে মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি কি করলেন, এই মসজিদে গেলেন, পাশে মসজিদে গিয়ে নফল নামাজ পড়া আরম্ভ করে দিলেন। দীর্ঘক্ষণ নফল নামাজ পড়লেন। এরপরও কান্নার আওয়াজ, এটা মনে করবেন না মাওলা আলী শেরে খুদার কোরআন আল্লাহর আরশে কবুল হয় নাই, কবুল হয়েছে। নামাজ কবুল হয় নাই, কবুল হয়েছে। পরবর্তীতে ওই কবর বাসীদেরকে আল্লাহ মর্যাদা বাড়িয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। মাওলা আলী শেরে খুদা শেষ পর্যায়ে যখন এই কবরের আযাব যখন বন্ধ হয় না, দয়াল নবীর কাছে চলে গেলেন। নবী আমার, আসুন না, এই মদিনা শরীফে এই কবরস্থানের কবরবাসী কান্নারত আছে। রাসূল, আপনার উম্মত কষ্ট পাচ্ছেন, নবী আপনার থেকে যেতে হবে। আমি আলী তো অন্তর বরদাস্ত করছে না। ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত কষ্ট পাবে, আমি আলী বরদাস্ত করি না। সুবহানাল্লাহ বলেন না। এ নবীর প্রেমিকের দল, নবীওয়ালা হয়ে যান, নবীর প্রেমিক হয়ে যান, নবীর গোলাম হয়ে যান। নবীর গোলাম যদি সঠিক বলতে পারেন, কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে মদিনাওয়ালা নবী কবরে চলে আসবেন। মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবারে চলে গেলেন। নবী রে, আপনি একটু আসেন না, অমুক এলাকায় অমুক কবরস্থানে এক কবর থেকে কান্নার আওয়াজ আসতেছে। নবী, আপনি একটু আসেন না। আমার নবী তো উম্মতের পাগল, আমার নবী তো উম্মতের কষ্ট সহ্য করতে পারে না। নবী দৌড়ে 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 উম্মতের কবরের পাশে আসলেন। আমার নবী যখন কবরের পাড়ে দাঁড়াইলেন, ওই কবরের কোনো কান্নার আওয়াজ আসতেছে না। মাওলা আলী শেরে খুদাকে বললেন, এ আলী, কোন কবরে? বলে, ইয়া রাসূলুল্লাহ, এই কবরের আওয়াজ শুনতেছিলাম, কান্নার আওয়াজ। আগুন 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 বলে বলে চিল্লানি দিয়েছেন নবী। ও নবী, আপনি একটু করে লক্ষ্য করুন, আমি যাওয়ার সময় এই কবরে আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চিহ্ন দিয়ে গেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, চিহ্নটা এখনো আছে। নবীর এই কবরে কান্না হচ্ছিল, আযাব হচ্ছিল। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবুয়তির লাডার লাগায়া দিলেন, নবুয়তির লাডারে ধরা গেল। এই কবরস্থানে শুধু এই কবরটা নয়, সমস্ত কবরস্থানবাসীরা জান্নাতি জান্নাতি জান্নাতি। এই আলী এই
কবর তো কান্নার আওয়াজ কথা নয়, এই কবর তো জান্নাতি। এটার উত্তর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান থেকে বের হওয়ার আগে আমার আল্লাহ বলে, ও জিবরাইল, নবীর দরবারে চলে যা, এই মেসেজ নিয়ে চলে যা নবীর দরবারে। এই মেসেজটা নিয়ে নবীর দরবারে পৌঁছায় দে। হযরত জিবরাইল নবীর সামনে হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীরে, আপনার সাহাবী, আপনার জামাত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মিথ্যা বলেন নাই, এই কবরে সত্যি সত্যি আযাব চলছিল। ইয়া রাসূলুল্লাহ, আযাবটা বন্ধ করে দিয়েছে আমার আল্লাহ। শুধু এই কবরের আযাব নয়, এই কবরস্থানের ভিতরে যত কবরবাসী আছে সবার কবরের আযাবকে আল্লাহ মাহফুজ করে দিয়েছে। সব কবরবাসীদেরকে জান্নাতের অন্তর্ভুক্ত করেছেন। বলে, আখি জিবরাইল, কেন? বলে, আপনার একজন প্রেমিক, আপনার একজন গোলাম, যিনি আপনার সাথে নিসবতে থাকতে 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 এত বেশি দামি হয়ে গেছেন। হযরত সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা শরীফে সিরানি দিয়ে দাড়ি মুবারক আশ্রাচ্ছিলেন। দাড়ি মুবারক আশ্রাইতে আশ্রাইতে একটা দাড়ি জমিনে পড়েছিল। এই দাড়িটা জমিনে উঠতে 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 এই কবরস্থানে নিয়ে এসেছে হযরত সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাড়ি মুবারক কবরস্থানে আসার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত এই কবরস্থান, কবরবাসীর কবরকে জান্নাতি বানিয়ে দিয়েছেন। আর একটু জোরে বলেন না। সেজন্য আমার নবীর নিসবত লাগার কারণে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু ইনি জান্নাতি হন নাই, এনার দাড়িরও পাওয়ার এসে গেছে। জমিনে পড়েছিল, বাতাসে হেলিয়ে দুলিয়ে কবরস্থানের উপরে নিয়ে গিয়েছিল। আল্লাহ বলেন, আমার মেহবুবে মুস্তাফার প্রেমিকের দাড়ি মোবারক এই কবরস্থানে এসেছে। এই কবরস্থানে কোনো আযাব হতে পারবে না, এই কবরস্থানে কোনো শাস্তি হতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কবরবাসীকে জান্নাতে বানিয়ে দিয়েছেন। এই নবীর প্রেমিকের দল, এই নবীর প্রেমিকের দল, নবীর পাগলের দল কোন আকেল দিয়ে নবীর মা বাবাকে কাফের বানাইতে চায়? কোন যুক্তি দিয়ে নবীর মা বাবাকে কাফের বানাইতে চায়? আরে যে নূরি নগরের মধ্যে ছিল, যে নূরি পেট মুবারকের মধ্যে ছিল, মা আমেনা জিনাকে তাজিম করার জন্য আকাশের পাখিরা ইনার সামনে তাজিম করে করে ঘুরে বেড়াইতো। যিনি জমিনে হাঁটলে পেট মুবারকের ভিতরে বাচ্চা নবী, দোজাহানের বাচ্চা নবী আসেন আর আসমানের সূর্য তাপ শীতল করে দিতেন, আসমানের সূর্য তাপ শীতল করে দিতেন। আসমান থেকে একটা ছায়া নামতেন, আমার নবীকে ছায়া দিতে থাকতেন। এটা কোন নবী, কোন পেট মুবারকে ছিলেন জানেননি? আমার নবীর আম্মা জান মা আমেনা যখন কূপের কাছে গেলেন পানি নিবেন, পানি কূপের তলাতে পানি ছিল। মা আমেনা যখন পেট মুবারকে আমার নবীকে নিয়ে কূপের সামনে গেলেন, কূপের পানি আর নিচে তাকলেন না। আমার আল্লাহ বলে, এই কূপের পানি তুই আমি আল্লাহ বানিয়েছি। এটা কারে পেটে নিয়ে আসছে জানোনি? এটা ইমানদারের ইমান, রহমতের খনি, দোজাহানের বাদশা। জিনার প্রেমে পড়ে আসমান জমিন লৌহ কলম চন্দ্র তারকা বানাইলাম। এই নবী তো ওই মা আমেনার পেট মুবারকের ভিতরে আরামরত আছেন। এটা কেমন বিছানা আমার আল্লাহ ভালো জানেন, এটা কেমন পেট মুবারক আমার আল্লাহ ভালো জানেন। এই দুনিয়ার জমিনে জুনুব থেকে মাগরিব, মাগরিব থেকে শামাল পর্যন্ত মক্কা নগরে, মদিনা নগরে যত মহিলা ছিল, ওই মহিলার থেকে নির্বাচিত করে কোন মহিলার পেট মুবারকে আমার নবীর নূর মুবারককে হেফাজত করবেন, রাখবেন, আমার আল্লাহ আমার নবীকে দুনিয়াতে পাঠাবেন। আমার আল্লাহ ভালো জানেন। আমার আল্লাহ মা আমেনার নূরি পেট মুবারককে নির্বাচিত করলেন, নূরি পেট মুবারকের বিছানা রেডি করলেন। কেমন বিছানা, কেমন বিছানা! আমার নবী বলে, যখন মা আমেনার পেট মুবারকে যখন ছিলেন, যুগে যুগে প্রতিদিন প্রতি রাত্রিতে বড় বড় মনীষীরা হযরতে হাওয়া আলাইহিস সালাতু সালাম আমার নবীর তাজিম করার জন্য মা আমেনা
হুজরা শরীফে চলে আসতো। হযরতে আসিয়া ফেরাউনের স্ত্রী হযরতে আসিয়া আমার নবীকে তাজিম করার জন্য মা আমেনার ঘরের মধ্যে চলে আসতো। হযরতে মরিয়ম আলাইহিস সালাতু সালাম যিনি স্বামী ছাড়া সন্তান দুনিয়াতে পাঠিয়েছেন, আল্লাহ দান করেছেন, ইনাকে তাজিম করার জন্য হযরতে মরিয়ম আলাইহিস সালাতু সালাম চলে আসতেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন, আমার নবীর ওই পেট মোবারকে, যেই পেট মোবারকে আমার নবী আরাম করেছিলেন, আমার নবীর নূর এখানে আরাম করেছিলেন। এই পেট মোবারকের এই জাতে পাক আমার নবীর আম্মা জান হযরতে আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কখনো কাফের হতে পারবে না। যেই মোল্লা মুন্সি বলবে ইনি ঈমান হারা, ওই মোল্লা মুন্সির কথা যদি কোনো কেউ ধরে, কোনো কেউ মানে, পুরো সমাজ ঈমান হারা হবে, পুরো সমাজ ঈমান হারা হবে। এই নবীর প্রেমিকের দল আমরা মা আমেনাকে জান্নাতি 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 হিসাবে মানি এবং জানি। আমার নবীর মা কখনো কাফের হতে পারে না। আমার নবীর মা জান্নাতি, আমার নবীর আব্বা জান জান্নাতি। শুধু নয়, আমার নবী যে জমিনে পড়েছেন এই জমিনও দামি 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 দামি। এই পৃথিবীর জমিনে যত মাটি আছে কোন মাটির নাম খাকে শেফা হবে না। আমার নবী যে জমিনে শুয়ে আছেন ওই জমিনের নাম হয়ে গেছে খাকে শেফা। ও মাটি, তোমার নাম খাকে শেফা কেন হলো? মাটি জবাব দিবে, আমাকে বুকে নিয়ে দয়াল নবী শুয়ে আছেন, সেজন্য আমি দুনিয়ার মাটির মতো মর্যাদাবান নয়। ও মাটি, তোমার মর্যাদা কেমন? বলে বগদাদের জমিনে যেখানে গাউসে পাক শাহে বগদাদ শুয়ে আছেন এটারও একটা মর্যাদা আছে। যেখানে খাজা গরিব নওয়াজ আজমিরি খাজা বাবা শুয়ে আছেন এটারও একটা মর্যাদা আছে। যেই জমিনে বাইতুল্লাহ আছে এই জমিনের মাটিরও একটা মর্যাদা আছে। যেই জমিনে আরাফা মিনা মুজদালিফা আছে এই জমিনের মাটিরও একটা মর্যাদা আছে। যেই জমিনে মসজিদে নববী দাঁড়িয়ে আছে এই জমিনের এই মসজিদের দুলেবাড়িরও একটা মর্যাদা আছে। এই নবীর প্রেমিকের দল ওই জমিনের ওই মাটি কোন মাটি? যেই জমিনের মাটিটা আমার নবীর নূরি পিঠের সাথে লেগে আছে, ওই নবীনের মাটি কই? ওই জমিনের মাটি হলো আমার দয়াল নবী যেই জমিনে শুয়ে আছেন। আমার দয়াল নবীর বুকের উপরে সবুজ গম্বুজের নূরি রওজা, এই রওজার নিচে যেই মাটি আছে এই মাটি আরশু আজিমের চাইতো দামি, আরশু আজিমের চাইতো দামি। এই যেই জমিনে আমার নবী শুয়ে আছেন এই মদিনা শরীফের রওজা শরীফের মাটি যদি আরশু আজিমের চাইতে দামি হয়, এই দুজাহানের বাদশা নবী যেই পেট মুবারকে ছিলেন এই পেট মুবারকের আম্মা জান মা আমেনা কখনো কাফের হতে পারেন না, পারেন না, পারেন না, পারেন না। আমার নবীর আম্মা জান জান্নাতি 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 জান্নাতি। আল্লাহু আকবার। ওই জুকার মৌলবি রফিকুল্লাহ আফসারি মেন্ডেল পাগল আছে না নাই? মেন্ডেল পাগল বেশি জ্ঞান অর্জন করেছে বলে ইনি গবেষণা বেশি করে রসুলের পাকের যুগের পরে 100 বছর পরে আহা একটা যুগ এসেছিল তৎকালীন যুগে বলে একজন আলেম ইনি রিসার্চ করতেছেন আল্লাহ কই। বেশি জ্ঞানী ছিলেন, জমিনে তালাশ করলেন আল্লাহ পেলেন না, আসমানে রিসার্চ করলেন আল্লাহ পেলেন না, 30 পারা কালামে পাক রিসার্চ করলেন আল্লাহ পেলেন না, হাদিস রিসার্চ করেছেন আল্লাহ পেলেন না। ওইটার মতো আদা ব্যাপারী জাহাজের খবর নেই, আছে না নাই? আদা ব্যাপারী জাহাজের খবর নেই, রিসার্চ করতে করতে আল্লাহ কোথাও ফেলেন না, বলে দিলেন। তাও আবার কেমন আল্লাহ নাফরমান বান্দা, যে আল্লাহ যে বিভাগ দিয়েছেন এই বিভাগ দিয়ে আল্লাহকে রিসার্চ করে, নি পাগল, আল্লাহ কোথাও নাই, বলে দিলেন আল্লাহ কোথাও নাই। শেষ পর্যন্ত এত জ্ঞানী হওয়ার পরেও ঈমান হারা হয়ে মরতে হয়েছে, ঈমান হারা হয়ে মরতে হয়েছে। আমি প্রায় মাহফিলের মধ্যে আমি বলে থাকি বাজারে ঈমান কিনা পাওয়া যায় না,
বাজারে ঈমান খরিদ করা যায় না। বাজারে কাউকে কোটি কোটি টাকা দিলেও ঈমান কিন্তু আপনার কাছে বিক্রি করতে পারবে না। ঈমান ওই কদম থেকে আসবেন যে কদমে আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীর কদমের সাথে নিসবত লেগে আছে। মদিনা শরীফের সাহেব কুল কায়নাতের মুখতার নবী আমার দয়াল ভান্ডার নবী নবতী রওজা শরীফ থেকে যতক্ষণ পর্যন্ত কোনো মুসলমানের কলবের মধ্যে ঈমানের তাসিল আসবে না ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না। সেজন্য নবী নবতী জবান দিয়ে বলেছেন হাদিসে মোবারকে, আহা জানের চাইতো প্রাণের চাইতো সম্পদের চাইতো হাত্তা তাকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আহা সম্পদ, সন্তান, সন্ততি, দৌলত, ইজ্জত সব কিছু থেকে যতক্ষণ পর্যন্ত নবীকে কলবে মেনে নিবে না, মানবে না, কলবে বসাইবে না, দুনিয়াতে টাকাওয়ালা হও আর যাই হও, দুনিয়াতে টুপিওয়ালা হও আর যাই হও, দুনিয়াতে শ্রেষ্ঠ তফসির কারক হও আর যাই হও, দুনিয়াতে যত হাদিস বুঝনে বলা হও আর যা হও, যতক্ষণ পর্যন্ত নবীরে নবী পাকের তাজিমের জায়গায় বসাইতে পারবে না ততক্ষণ পর্যন্ত বন্ধু ও মেন্টাল রফিকুল্লাহ আফসারে ইমানদার হতে পারবে না, ইমানদার বনতে পারবে না। এই মেন্টাল রফিকুল্লাহ আফসারি এখনো সময় আছে, জ্ঞানও ঠিক আছে। আমার দয়াল নবীর আব্বা আম্মা জানের উপরে যে বেয়াদবি করেছো এটা তো সরাসরি কুফরি হয়েছে, কুফরি। নবীর মা বাবার সাথে বেয়াদবি করলে কুফরি হবে, আর কুফরি করেছো ঈমান চলে গেছে, তোর ঈমান চলে গেছে। আর তোর যারা মজনু তাসসিরা পাগল ভক্ত আছে তাদেরও ঈমান চলে গেছে, আছে না নাই? আর একটু জোরে বলেন না। ঈমান চলে গেছে। এরকম কিছু তাসসিরা ভক্ত আছে যাদের কারণে যেমন তেমন মৌলবীর কথা মেনে নেয়। এই মেনে নেওয়ার কারণে উনি কোন সময় ঈমান হারা হয়ে যায়, আছে না নাই? আছে। এই নবীর প্রেমিকের দল এমন একটা জমানা চলে এসেছে, এখন নবীর প্রেমিকরা নবীর প্রেমের কথা বললে কতল করে দেয়, আছে না নাই? নবীর প্রেমিকরা নবীর তাজিমের কথা বললে তরবারি চালিয়ে দেয়। নবীর প্রেমিকরা নবীকে তাজিম শিক্ষা দিলে কোনো উম্মতকে ইনাকে মবের মাধ্যমে হত্যা করা হয়। একজন লম্পট, একজন মালোয়ান কয়েকদিন আগে আপনারা দেখেছেন ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন, আমি আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকীকে আমি নিজের হাতে খুন করেছি, কতল করেছি। আহা, এখন টার্গেট হলো আল্লামা তাহিরি মতো যত সুন্নিদের আলেম আছেন। আমরা তোমাদের তরবারিকে ভয় পাই না, তোমাদের তরবারিকে ভয় পাই না। আমরা জিনাদের উত্তরসূরি, জিনাদের সিলসিলার উপরে আমরা দাখিল। ইনি হলেন আমার আকা, আমাদের মাওলা, রসুলে আরবির নয়নের পুতুল, হৃদয়ের তারা, সুলতানে কারবালা, ইমামে আলী মাকা, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইনি ওই তরবারিকে গর্দানের মধ্যে আপন হিসেবে মেনে নিয়েছেন। বলে ঈমান দিব না, দরকার হলে জান দিয়ে দিব। আল্লামা তাহিরিকে টার্গেট করেছে বলে এখন আল্লামা তাহিরি আমাদের দেশের একটা সুস্থ প্রশাসন রয়েছে, একদম প্রকাশ্যভাবে সোশ্যাল মিডিয়ায় ফেসবুকের মধ্যে স্ট্যাটাস দিয়েছেন, আমি খুন করেছি আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকীকে। ইনারা চায় জিনারা মানুষের কাছে নবীর প্রেমের কথা পৌঁছায় দিবে, এলহামগুলা পৌঁছায় দিবে, এই কণ্ঠকে রোধ করে দিতে চায়, এই কণ্ঠকে থামিয়ে দিতে চায়, এই কণ্ঠকে স্তব্ধ করে দিতে চায়। আল্লামা নুরুল ইসলাম ফারুকীর কণ্ঠ উপরে তরবারি চালিয়ে ইনাকে শহীদ করেছো তো কি হয়েছে? আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকী রাহমাতুল্লাহি আলাইহি ইনি তো এখন মাওলা হুসাইনের সাথে আছেন। সুবহানাল্লাহ।
কথা বলেন না ঠিক কিনা? আল্লামা তাহিরিকে তরবারি চালায় দিবা, তুমি হুমকি দাও, তুমি ভয় দেখাও, তুমি ভয় দেখাও, নয় নয়। আল্লামা তাহিরি মাওলা হুসাইনের উত্তর সুরে, আল্লামা তাহিরি মাওলা হাসানের উত্তর সুরে, আল্লামা তাহিরি হযরতে সিদ্দিক আকবরের উত্তর সুরে, ফারুকে আজমের উত্তর সুরে। কণ্ঠতে যতক্ষণ পর্যন্ত এলহাম দেওয়ার আমাদের শক্তি থাকবে, ততক্ষণ পর্যন্ত আমার দয়াল নবীর তাজিমের কথা আমরা বলে যাব। দয়াল নবী ছাড়া কোনো গতি নাই, দয়াল নবী ছাড়া কোনো উপায় নাই। দয়াল নবীর সেই রহমতের খজিনা থেকে যতক্ষণ পর্যন্ত ইমানদার হবে না, ততক্ষণ পর্যন্ত ইমানদার বনতে পারবে না। সুন্নিয়তের যারা বীর সিপাহী, ইনাদের কণ্ঠকে তোমরা রোধ করে দিতে চাও, আমার মদিনাওয়ালা আরেকটা কণ্ঠ দাঁড় করায় দিবে, আল্লামা তাহিরির থেকেও বেশি আলহামওয়ালা। এই নবীর প্রেমিকের দল আর নবীর দুশ্মনের দল তোমরা শুনে নাও, নবীর প্রেমিকের দলের কাছে কোনো কিছুকে কখনো দমায় রাখতে পারবে না। বোমা বলেন, অস্ত্র বলেন, বুলেট বলেন, তরবারি বলেন, নবীর প্রেমিকেরা সামনে অগ্রসর হয়ে যাবে নবী পাকের প্রেম নিয়ে। কথা বলেন ঠিক কি না? খুন করার জন্য প্রকাশ্য হুমকি দে। আমাদের দেশের প্রশাসনের কাছে বলবো, ভাই এত প্রকাশ্য লেখালেখি করলো, এরপরও এই অপরাধীকে এখনো গ্রেফতার করলেন না। আমাদের দেশে একটা মুরগির ছানাকে যখন মেরে ফেলা হয়, এই অপরাধীদেরকে জেলখানায় ঢুকানো হয়, কিন্তু সুন্নি বলে, নবীর প্রেমিক বলে, গৌসে পাকের সৈনিক বলে, হযরতে আল্লামা রইসউদ্দিনকে নির্মমভাবে শহীদ করেছেন। জনগণ দেখেছে, মিডিয়া দেখেছে, এরপরও এখনো এই শহীদ করেছেন আল্লামা রইসউদ্দিন কুনিদেরকে কোনো গ্রেফতার করে না। এটা যুগে 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 প্রমাণ হয়ে এসেছেন। হকের কোনো বিচার এই দুনিয়াতে হয় না, হকের বিচার এই দুনিয়ার আদালত করে না। হকের বিচার কিন্তু একদিন আল্লাহর মহান কাঠগড়ায় দিতে হবে। কথা বলেন ঠিক না? আর একটু জোরে বলেন। আজও কেন বিলম্ব মন, আজও কেন বিলম্ব মন, দয়াল নবীর জিয়ারত গেলে বুঝিবি মদিনাটা আসলে জান্নাত। সকলে গেলে বুঝিবি মদিনাটা আসলে জান্নাত। সবাই আজও কেন বিলম্ব মন, দয়াল নবীর জিয়ারত। আজও কেন বিলম্ব মন, আজও কেন বিলম্ব মন, দয়াল নবীর জিয়ারত গেলে বুঝিবি মদিনাটা আসলে জান্নাত। গেলে বুঝিবি মদিনাটা আসলে জান্নাত। মদিনাতে যে গিয়েছে জান্নাতের সাথে পেয়েছে। সুবহানাল্লাহ বলেন না? আরে মদিনাতে যে গিয়েছে জান্নাতের সাথে পেয়েছে। মদিনাতে যে ঘুরেছে জান্নাতের সাথে পেয়েছে। নবীর রওজা সে দেখেছে জান্নাতের সাথে পেয়েছে। মদিনাতে যে গিয়েছে, মদিনাতে যে ঘুরেছে, নবীর রওজা যে দেখেছে জান্নাতের সাথে পেয়েছে। নবীর রওজা যে দেখেছে জান্নাতের সাথে পেয়েছে। আরে সে পাবে না শেষ বিচারে, সে পাবে না শেষ বিচারে পাপের হেসারত। গেলে বুঝবি মদিনাটা আসলে জান্নাত। সবাই গেলে বুঝবি মদিনাটা নাত। সবাই গেলে বুঝবি মদিনাটা, মদিনাটা আসলে জান্নাত। সুবহানাল্লাহ বলেন না? এই বাংলাদেশের জমিনের মাটিও মাটি, ইন্ডিয়ার জমিনের মাটিও মাটি, আর এই বাংলাদেশের জমিনের মাটিও মাটি, মক্কাতুল মুকাররমার জমিনের মাটিও মাটি। কিন্তু আমার আপনাদের দয়াল নবী, মায়ার নবী, নুরুন নবী
যে মাটির মধ্যে শুয়ে আছেন, যে জমিনে শুয়ে আছেন, যেখানে নূরানি পেট মুবারক লাগিয়ে আছেন, যেখানে জান্নাতের নূরের বিছানায় শুয়ে আছেন, আমার নবী যেখানে শুয়ে শুয়ে আমাদের জন্য নবুয়তি চোখের পানি টপ 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 করে করে রওজার ভিতরে ফেলতেছেন, কিয়ামত পর্যন্ত ফেলবেন, হাসরের মাটিও ফেলবেন। আমার নবী হায়াতুন নবী 63 বছরের জিন্দেগিতেও ফেলেছেন। আমার নবী এখনো রওজা শরীফের ভিতরে ফেলতেছেন, আমার নবী হাসরের ময়দানও ফেলবেন। আমার নবী রহমাতুল লিল আলামিন যে জমিনে নূরানি পিঠ মোবারক লাগিয়ে উম্মতির জন্য কান্নারত আছেন, আল্লাহ অফার করেছিলেন মেহবুবে মুস্তাফা নবীরে, আপনি আমার আল্লাহর আরশের ডান পাশে আপনার জন্য জায়গা করে দিলাম। আমার নবী কেঁদে জবাব দিয়েছিল, আয় রাব্বে কারীম, আমার গুনাহগার উম্মতকে ছেড়ে আমি নবী যাব কোথায়? আমি তো জমিনে থেকে যাব। সেজন্য আমার নবী যে জমিনে নূরে পিঠ মোবারক লাগিয়ে উম্মতির ব্যথায় ব্যথিত হয়ে চোখের পানি টপ 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 করে জড়াচ্ছেন, এই জমিনটা আল্লাহর আরশ আজিমের চাইতেও দামি। আল্লাহ 8টা জান্নাত বানিয়েছেন। আল্লাহ বলে আমার জান্নাত থেকেও দামি। আল্লাহ কোন কোন জায়গা থেকে দামি? আল্লাহ বলে আমার দুনিয়ার জমিনের ইমানদার, এই দুনিয়ার জমিনের মুমিন, যেই সেক্টর থেকে ঈমান আসে আবার যেই সেক্টরে ঘুরে ঈমান চলে যায়, এই সেক্টরের নাম হলো আমার কামলিওয়ালা নবী, আমার জান্নাতের মালিক নবী, সোনার মদিনার সাহেব নবী, আমাদের কান্ডারি বাঁচানেওয়ালা তরানেওয়ালা, আমার নুরুন নবীর রওজা মুবারক, সেই রওজা মুবারকের জমিন মাটি, ওই জমিনের এমন মর্যাদা, এমন মর্যাদা, এমন মর্তবা। আমার আল্লাহ বলে আমি আল্লাহ এই আরশের নিচে জমিনের উপরে, আমি 7 আসমানে 7 জমিনে আমি কোনো এমন দামি স্থান বানাই নাই, দামি জায়গা বানাই নাই, দামি কোনো কিছু বানাই নাই, যেখানে আমার নবী শুয়ে আছেন, যেখানে আমার নবী আরাম ফরমাচ্ছেন, যেখানে আমার নবী আমার জন্য কাঁদতেছেন, আপনাদের জন্য কাঁদতেছেন। এই বাংলার জমিনের বোয়ালখালী জমিনের মানুষ আজকে নবী 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 বলে পাগল পাড়া হয়ে গেছে। আমাদের নবী আমাদের জন্যই তো কাঁদতেছেন। সেজন্য আমার আল্লাহ বলে এই মদিনা শরীফের জমিন আর মাটি এই দামি, এমন দামি আমি জমিন আর কোথাও বানাই নাই, দামি জায়গা কোথাও বানাই নাই। সেজন্য ঈমান আসে ওই সেক্টর থেকে, ঈমানটাও যাবে সেই সেক্টরে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না আল্লাহ রব্বে করিম কুরআনুল করিম সূরা আহজাবের 6 নম্বর আয়াতে কারিমায় আমার আল্লাহ রব্বুল আলামিন ইরশাদ করেছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। সুবহানাল্লাহ বলেন না, আর একটু জোরে বলেন। আল্লাহ বলেন আন-নাবিয়্যু আওলা, ও নবী মুমিনগণের, সুবহানাল্লাহ বলেন না, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, ও নবী মুমিনগণের নবী। সুবহানাল্লাহ বলেন না, মুমিনগণের নবী কেন? মুমিন মুমিনিয়ত লাভ করে নবীর থেকে। সুবহানাল্লাহ বলেন না, মুমিন মুমিনিয়ত লাভ করেন, ইমানদার হয়, ইমানদার বনে নবীর থেকে। আহা, আল্লাহ বলেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, ও নবী মুমিনগণের নবীটা কাফেরের নবী নয়। কাফেররা ইনাদের তকদির খারাপ, আমার নবী সেই ইমানের খজিনা থেকে ইমান নিতে পারবে না। সেজন্য আল্লাহ বলে দিলেন নবী মুমিনদের, নবী ইমানদারদের, নবী নবীর পাগলদের। সুবহানাল্লাহ বলেন না, নবী ও নবী মুমিনগণের আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিন আনফুসিহিম, মুমিনগণের জানের চাইতে অধিক মালিক, জানের চাইতে অধিক হকদার, অর্থাৎ মুমিনের কলবের ভিতরে আল্লাহ রাব্বুল কারীম যে জানটা দিয়েছেন, এই জানের চাইতে মুমিনের কাছে নবী বেশি হকদার, নবী বেশি দামি। মুমিনেরা নিজের অস্তিত্বকে কখনো
কখনো নিজের অস্তিত্বের কথা চিন্তা করে না। মুমিনেরা চিন্তা করে শুধু নবীকে কেমন করে রাজি করতে পারবো, নবীকে কেমন করে খুশি করতে পারবো, নবীর রেজামন্দি কেমন করে হাসিল করতে পারবো। সেজন্য আল্লাহ রাব্বে করিম কোরআনুল করিম সূরা আহজাবের 6 নম্বর আয়াতে কারিমা আমার আল্লাহ ইরশাদ করলেন, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। ও নবী, মুমিনগণে তাদের প্রাণের চেয়ে অধিক দামি, তাদের প্রাণের চেয়ে অধিক মূল্যবান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। তার স্ত্রীগণ মুমিনগণের মা। সুবহানাল্লাহ বলেন না? তার স্ত্রীগণ মুমিনগণের মা, অর্থাৎ আমার দয়াল নবীর নিসবতের সাথে যে জাতে পাক লেগেছেন, ইনারা আমাদের মা। আমার নবীর বিবিগণ, ইনারও মর্যাদা বেড়ে গেছেন। অর্থাৎ নবীর সাথে যিনারা লেগেছেন তাদেরকে কায়নাতের জমিনে যত ঈমানদার হবেন, যত ঈমানদার আসবেন, সমস্ত ঈমানদারের মা। সুবহানাল্লাহ বলেন না? সমস্ত ঈমানদারদের মা হলেন মুমিনগণ। মুমিনগণের মা নবীর স্ত্রী। সুবহানাল্লাহ বলেন না? প্যারে হাজিরিন, যেটা বলতে চেয়েছিলাম, আমার নবীর সাথে নিসবত লাগার কারণে আমার নবী পাকের বিবিগণ, উম্মতের ভিতরে যারা ঈমানদার, তাদের মাতা মা হয়ে গেছেন, মা হিসাবে মানতে হবে। আর কোন উম্মত আমার দয়াল নবীর বিবিকে, আমাদের মাকে মা হিসাবে মানবে না, মা হিসাবে আচরণ করবে না, মা হিসাবে অন্তরে মেনে নিবে না, ওই উম্মতের কলবের ভিতরে ঈমান ঢুকবে না। আমার নবীর উম্মতের ভিতরে কিছু পাগড়িওয়ালা, কিছু দাড়িওয়ালা, সুন্দর চেহারাওয়ালা, টুপিওয়ালা, ইনারাই বলেছিল আমার নবীর বিবি, যিনি আমার নবীর দুঃখেরও সাথী, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ইনি বলেছেন ইনি ইনটেক নয়, তাহলে ইনি আমার নবীর বিবিকে বিবি হিসাবে মানেন নাই। ওই যে বলছিলাম, আমার নবীর নিসবত লাগার কারণে ইনি ছিলেন ব্যবসায়ী, সফল ব্যবসায়ী। টাকার অভাব ছিল না, দৌলতের অভাব ছিল না। পুরো মক্কার জমিনে অনেক বেশি সম্পদশালী মহিলা ছিলেন। আম্মা জান খাদিজাতুল কুবরা যখন ওই নূরে মুহাম্মদী দেখলেন, ওই নূরে মুহাম্মদীর ফখরের ভিতরে, ঈমানের ভিতরে যিনি যখন ইশকের সাগরে যখন ডুব দিয়েছেন, আম্মা জান খাদিজা বলে, সম্পদ দিয়ে কি হবে? ওই নবীর নিসবতের সাথে লেগে যাওয়া তো বড় আমাদের বড় তাৎপর্যপূর্ণ বিষয়। এজন্য আমি খাদিজাতুল কুবরা ওই নবীর কদমে সমস্ত সম্পদগুলো কুরবানি করে দিলাম। কুরবানি করতে করতে আমি আম্মা জান খাদিজাতুল কুবরা ইনি বলেন, আমার সম্পদ সমস্ত দৌলতের চাবি ওই নবীর হাতের মধ্যে বুঝায় দিলাম। সুবহানাল্লাহ বলেন না? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্রেন দিয়ে, আকীদা দিয়ে এটাই বুঝেছিলেন, আমি খাদিজার হাতের দুনিয়ার সম্পদের চাবি নবীর হাতে বুঝায় দিব। ওই নবীর হাতের মধ্যে যে চাবি আছে, এটা দুনিয়ার সম্পদের চাবি নয়, এটা আল্লাহর আরশ আজিমের কুদরতের সম্পদের চাবি। আমি খাদিজা যদি ওই নবীর কদমে যদি কুরবানি না হয়, আমি খাদিজা তো বড় সম্ভক্ত হয়ে যাব। সেজন্য আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর কদমে নিজে কুরবানি হলেন, নবীর বেতায় নিজে ব্যতীত হলেন, নবীর কদমে সম্পদগুলো কুরবানি করে দিয়েছেন। আমার নবীর হাতে দুনিয়ার সম্পদের দৌলতের চাবিগুলা বুঝিয়ে দিয়েছেন। নবী, আমি খাদিজা দুনিয়ার এই মক্কার জমিনের বড় ধনবান ব্যবসায়ী হতে পারি, নবী আমি খাদিজার থেকে আপনাকে লাগবে। সুবহানাল্লাহ বলেন না? এটা ছিল ইনারে কিন। আর আমাদের দেশের কিছু মোল্লা টুপিওয়ালারা বলে, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনি নাকি ইনটেক ছিলেন না। আল্লাহ বলেছেন ইনি আমাদের মা, তাহলে ওই মোল্লা আমার নবীর বিবিকে মা মানেন নাই? মা
মানেন নাই। যদি মা না মেনে থাকে আর উম্মতকে ডেভিয়েট করেছে, উম্মতকে পথ হারা করেছে, উম্মতকে বিপদগামী করেছে, লক্ষ মানুষের সামনে আমার নবীর বিবি মুমিনদের মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ইনটেক নয় বলেছেন, নিজের ঈমানও শেষ, লক্ষ জনতার ঈমানও শেষ। এই নবীর উম্মতের দল আমার নবীর সাথে নিসবত লাগার কারণে আম্মাজান খাদিজাতুল কুবরা জান্নাতি, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতি, আমার নবীর বিবিগণ জান্নাতি জান্নাতি। আমার নবীর সাথে নিসবত লাগার কারণে আমার নবীর সাথে যখন নিসবত জুতা লেগে গেলেন, এটা হয়ে গেলেন নালাইন শরীফ। সুবহানাল্লাহ বলেন না। আমার নবী নুরুন নবীর নূরি গাম মুবারক যখন জোরে মেশকো আম্বরের মতো সুগ্রাণ বের হয়, এটার নাম হয়ে গেল পাসিনা মুবারক। সুবহানাল্লাহ বলেন না। আমার নবী নূরে যখন প্রস্রাব মুবারক করেন, মেশকো আম্বরের চাইতে খুশবু ছড়ায়। আমার নবীর এক গোলাম প্রেমিক উম্মে আইমান তাকে ফেলে। সুবহানাল্লাহ বলেন না। দুনিয়ার পানি আমার নবীর নূরি জবান থেকে পান করেছেন, পানি পেটে গেল তো পেটটা কি? এটা একটা নূরের শহর। সুবহানাল্লাহ বলেন না। আমার নবীর সিনাটা কি? এটা একটা নূরের নহর। আমার নবীর চক্ষুটা কি? এটা একটা নূরের এমন নহর। আমার নবীর কানটা কি? এটা হলো নূরের নহর। আমার নবীর জিসিম কি? এটা হলো নূরের একটা নহর। আমার নবীর নূরের শহরে যখন আল্লাহর সৃষ্টি পানি যখন গেছে, এটা তো তাবরুকে উজমা হয়ে গেছে, এটা তো মিষ্টি হয়ে গেছে, এটা তো সুগ্রাণ হয়ে গেছে। আমার নবীর পাগল উম্মে আইমান বলে, এটা দুনিয়ার কোন মানুষের প্রস্রাব নয়, এটা দয়াল নবীর নূরি শহরের থেকে বের হয়েছে, এটার থেকে মেশকো আম্বরের চাইতে সুগ্রাণ বের হচ্ছে। সেজন্য নিসবতে আমার মুস্তাফা নবীর সাথে যখন পানি লেগেছেন, এটা সুগ্রাণ হয়ে গেছেন। উম্মে আইমান কি ফেলেছেন? উম্মে আইমানের ঈমান বলে এটা নূরের শহর থেকে বের হয়েছে, এটা নূরের শহর ঘুরে বেরিয়ে 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 বের হয়েছে, এটা আমি ফেলতে পারি না, আমি উম্মে আইমানকে ফেলবো, আমি উম্মে আইমানকে ফেললাম। এভাবে আমার নবীর সাথে যারা নিসবতে লাগবে, এই নিসবতের কারণে বেশি দামি করবেন আল্লাহ দামি। আর একটু জোরে বলেন না। সেজন্য আমার নবী জুতা দিয়েছেন, এই জুতা মুবারক নালাইন শরীফ হয়ে গেছেন। জামা পড়েছেন, জামা মুবারক হয়ে গেছেন। মদিনা শরীফে কদম রেখেছেন, সোনার মদিনা হয়ে গেছেন। আমার নবী মসজিদে মিম্বরে উঠেছেন, মসজিদে মিম্বরের জবান হয়ে গেছে। উস্তুনে হান্নানাতে হেলান দিয়েছেন, উস্তুনে হান্নানার জবান খুলেছেন। সুবহানাল্লাহ বলেন না। এই নবীর উম্মতের দল, আমি আপনাদেরকে এইটাই বুঝাইতে চাইলাম, আমার নবী রহমাতুল লিল আলামিন নূরের নবী যে পেট মুবারকে ছিলেন। সুবহানাল্লাহ বলেন না। আলা হযরত কিবলায়ে আলমের রওজায়ে আকদসে আমি গিয়েছি বেরলভী শরীফ। আহ, দুনিয়াতে থাকতে যেমন নবীর প্রেমের সুগ্রাণ নবীর উম্মতের কাছে পৌঁছেছেন, এখনো পর্যন্ত পৌঁছতেছেন। ইনার রওজায়ে আকদসের কাছে যখন গিয়েছি, নবীর প্রেমের সুগ্রাণে রওজায়ে আকদস ভরপুর ছিলেন। সুবহানাল্লাহ। আমি মনে করি ইমাম ইশকে মোহাব্বত ইমাম আহমদ রেজা খা ফাজলে বেরলভী আলাইহির রহমার সেই বেলায়েতি রওজায়ে আকদস থেকে আমার হুজুরের দিকে ওনার নূরি নজর রয়েছেন। ইনি যখন আমার আলা হযরত কিবলায়ে আলমের যখন সেই নবীর প্রেমের এশকের সাগরে ডুব দিয়ে যেগুলো লিখেছেন, সাধারণ কবি নয়, একটা তাজিমে তারিফে মুস্তাফা যখন লিখতেন, আমার নবীর সেই প্রেমের সাগরের মধ্যে ডুব দিয়ে দিতেন। আমার নবীর প্রেমের সাগর থেকে ডুব দিয়ে যেই মণিমুক্তাগুলা আহরণ করতেন, কলবে নিতেন, সেগুলা কবিতা আকৃতিতে লাইনে লাইনে শুনে শুনে আমার মদিনার নবীকে শোনাইতেন। আর একটু জোরে বলবেন না। আল্লাহ আমার হুজুরের হায়াতের মধ্যে অফুরন্ত বরকত দান করুক। আমার হুজুরের উপরে সমস্ত পৃথিবীর জমিনে সমস্ত আউলিয়া ইকরামের নেগাহে কারাম দান করুক, বলো না আমিন। মদিনা ওয়ালার দেশত আশিকি যখন যায়,
মদিনা বালার দেশত আশিকি যখন যায় খল জাগানো মদিনাত রাখি আয় তো সাই সবাই হাত তুলে একটু হাত তো তুলেন তো হাত আপনারা জিমিয়ে গেছেন একটু আপনাদেরকে জাগ্রত করি মদিনা বালার দেশত আশিকি যখন যায় খল জাগানো মদিনাত রাখি আয় তো সাই খল জাগানো মদিনাত রাখি আয় তো সাই খুতুল ফারে তারাও যারা আসলি মদিনাত মদিনা সাই আইলো নাকি সায়া হেলো জান্নাত খোদার দুনিয়া তার সাইবার কি সুনায় খোদার দুনিয়া তার সাইবার কি সুনায় খোল জাগানো মদিনাত রাখি আয় তো সায় খোল জাগানো মদিনাত রাখি আয় তো সায় মায়া বেগিন ডালি দি বানায়ে আল্লাহ এদিনি মায়া আর নবীরে লাগে তল্লাই মায়া বেগিন ডালি দি বানায়ে আল্লাহ এদিনি মায়া আর নবীরে লাগে তল্লাই এদিনি মায়া আর নবীরে লাগে তল্লাই শোক লাগিব নবী সাইবার মতো সাইবাল্লাহ বুঝ লাগিব নবী বুঝার মতো বুঝাল্লাহ খোল জাগানো মদিনাত রাখি আয় তো সায় খোল জাগানো মদিনাত রাখি আয় তো সায় লাভারিস গুনাহগারর হাসরর মাড় রহমতর সাদর যখন মুস্তাফার আতত রহমতর সাদর যখন মুস্তাফার আতত খড়ে যাইব মায়ার নবী খড়ে যাইব মায়ার নবী উম্মত ফেলায় খড়ে যাইব মায়ার নবী উম্মত ফেলায় খোল জাগানো মদিনাত রাখি আয় তো সায় খোল জাগানো মদিনাত রাখি আয় তো সায় সালাতুনিয়া সুলু সকলি হইতো ন সোকেবে নবীর প্রেমর সকন ফুরিব আফসারি সক শোক আল্লামা তাহিরি সক শোক আফসারি সক শোক আল্লামা হাসান রাজা সক শোক এই সোকেবের ভিতরে আল্লাহর প্রেম তোল ফুরিব কলব কলব আল্লামা তাহিরির কলব কলব আল্লামা হাসান রাজার কলব কলব কলবি মাঝি নবীর প্রেম তোল ফুরিব আল্লামা হাসান রাজার কলবে হদ নবীর মা বাপিউন জান্নাতি আল্লামা তাহিরির কে বেন্দি কলব দি এলম দি হদ দি আল নবীর মা বাপিউন জান্নাতি 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 আহলে সুন্নাত ওয়াল জামাতর আকীদাত হদ আল নবীর মা বাপল দে জান্নাতি জান্নাতি ও নবীর উম্মত শুধু সকলি হইতো না সকিবে নবীর প্রেমর চোখ বানান করিব শুধু মানুষ হইলে হইতো না মানুষে মুমিনন করিব তো মুমিন হইবে নাই নবীর কদম জন করিব নবীর কদম ছাড়া কোনো উপায় নাই নবীর কদম ছাড়া কোনো গতি নাই নবীর কদম যতক্ষণ পর্যন্ত নিজের আমল নিজের ইজ্জত নিজের সম্মান নিজের বিয়াকে যতক্ষণ পর্যন্ত কোরবানি নগজ্য বান্দা এতক্ষণ পর্যন্ত ইমানদার নইবা এই আকীদা নাসিল দে সাইয়্যিদানা সিদ্দিক আকবর আকীদা আকীদা নাসিল দি ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর আকীদা আকীদা নাসিল দি উসমান গনি যুন্নুরাইনুর আকীদা আকীদা নাসিল দি মাওলা আলী শের খুদার আকীদা আকীদা নাসিল দি হযরত রাবিয়া হাদিস হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আকীদা আকীদা নাসিল দি খাদিমুর রাসূল হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আকীদা আকীদা নাসিল দি আন নবী সাহাবী হযরত আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর আকীদা আন নবীর সুলক সাহাবী বিয়া কোন জীবন বিয়া কোন সম্মান বিয়া কোন ইজ্জত বিয়া কোন দৌলত বিয়া কোন হদ নবীর কদমত জমালা কি সকালে সুবহানাল্লাহ
আবার সন্ধ্যার সময় যতক্ষণ পর্যন্ত নবীর লয় সুহবত হইব এতক্ষণ পর্যন্ত নবী দুনিয়ার লয়ম দেয় সুবহানাল্লাহ আর কেন জোরে হন না এতাল্লাই আফসারের চোখ চোখ আফসারের ব্রেন ব্রেন ওই আফসারের জ্ঞান জ্ঞান ইতের জ্ঞান দি হতে আন নবীর মা বাপ বলে কাফের অবস্থায় মৃত্যুবরণ করছি নাউজুবিল্লাহ আন নবীর মা বাপ হাসিল দি জান্নাতি জান্নাতি ওই যে কইলাম আন নবীর লই মদিনা শরীফের মাটি বাজি ইন দামি হয়ে গিয়ে গই যে জমিনের শুই লই এই জমিনের মাটি এন আল্লাহর আরশ আজিম উত্তম দামি আন নবীর নূরি জিসে মুবারক কতন গাম পজি এই গামিন পসিনা মুবারক গিয়ে গই আল্লাহে দুনিয়া জমিনত যেতে নূরানি কদম মুবারক জুতা মুবারক পজি ইন্না আলাইন শরীফ গিয়ে গই আন নবী রহমাতুল লিল আলামিন আন নবী যত উস্তুনে হান্নানার যেতে হেলান দিয়ে যেতে খুতবা দিয়ে উস্তুনে হান্নানা মদিনা শরীফের উগ্র খেজুর গাছ এবার ভিতরে শুধু নবীর প্রেমাশি দেন জানো আগে গই জবান কুলি টুট নারী নারীরে হইল দেন নবীরে নবীরে অনে অনের নূরে জিসিমুরে হেলাম দিউন দে তাল্লাই আয়স্তনে হান্নানা তুন জানাচ্ছি দেন শুধু অনল্লাই প্রেমাশি নবী অনল্লাই মুহাব্বতের সিদে নবী নবীরে অনসাবিও করে আজিয়া দামি মিম্বর বানাই দি দে আয়স্তনে হান্নানারে ফলাইলে কোন দে নবীরে আয়স্তনে হান্নানা তো অনন্য বিল্লাহ প্রেমন যে খাদির আর নবী বেরে জান্নাতুল বাকি দাফন গজি সুবহানাল্লাহ না আর কেন জোরে হন না যেবে আন নবীল্লাহ এরাদা গজি দেয় ময়দানে মেহেশরত আন নবীর জান্নাতি প্রেমিক উম্মত অলরে উস্তুনে হান্নানা খেজুর গাছে বে খেজুর খাওয়াইবো সুবহানাল্লাহ না তাহলে আন নবীল্লাহ জুন লাগি ইউন দামিও কি সুবহানাল্লাহ না তো আন নবী যে নূরি পেট মুবারকত আছিল এই পেট মুবারকতে বিছানায়েন কেললে আন নবীর নূর মুবারকে দিন হেফাজত করিবেন লাই এই কন্ডিশন ইয়েন কেললে ইয়েন আল্লাহ ভালো জানে আল্লাহ কেন করি সাজায় রে মা মানার নূরি পেট মুবারক ইয়েনত আন নবীর আর আল্লাহ লেখি ইন আল্লাহ ভালো জানে এতাল্লে যে পেট মুবারক লেখি মা মানাই জমিনত লামিলি সুদ্দুল নিসদি গো ছায়া বই যাইতে গই হদে কিয়া হদে নুরুন নবী আর অনর পেড়ত আছে দে তাল্লে কারণ তাজিম করি দি সুবহানাল্লাহ কি 40 কি সেজড গে আচ্ছা মারহাবা হন না আর কানা জোরে হন না ওই পেট মুবারক জিবেত মে যে আর মুস্তাফা নবী আসিল জিবেত আর মুস্তাফা নবী আসিল ইন কেল্লে দামি খোল্লে জান্নাতি এবারে খোল্লে দামি বিছানাত মে যে আর আল্লাহ আরাম ফরমাই আন নবী যেতে আরাম ফরমার এতে মা আমনা যেতে মক্কার জমিনের রাস্তা দিয়ে আড়ে গাছে পর্যন্ত আন নবীর আম্মা জানরে সালাম করেন সুবহানাল্লাহ ইয়াল দে তাজিমে মুস্তাফা ইয়ান কি তাজিমে মুস্তাফা আন নবীর তাজিম করে দে গাছেও আন নবীর যখন পেট মোবারক লয়ে কুফুর সামনে গিয়ে কুফুর ফানি নিছে আন নবীর আম্মা জান কুফুর উদ্দিতি লই বালতি নাই কেঙ্গুরি ফানি তুলিব দেয় কুফুর ফানি ইউন দেহের দে বল 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 করিয়ে রে আন নবীর তাজিমুল্লাহ আন নবীর আম্মা জানর বালাল্লাহ আন নবীর আম্মা জানে ফানিউন বালামত লইতারি বেল্লায় কুফুর ফানিউন বল 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 করিয়ে রে উর্মিকি উড়ি যার গুই ও কুফুর ফানি তুই উঠতে গা লাগবু কুফুর ফানি জবাব দে খোদে মুস্তাফা নবীর তাজিমুল্লাহ আর কেন জোরে হন না তো আন নবীর যে পেট মুবারক লাগি আম্মা জানিবা এবেল লয় তো কোনো তুলনা নাই এবেল লয় তো কোনো মেসাল নাই আন নবীর আব্বা জানিবা এবেল লয় তো কোনো তুলনা নাই এবেল লয় তো কোনো মেসাল নাই আন নবীর উম্মত নাম দিয়ে রে তুরে খনে কই দে আন নবীর মা বাপ লয় রে গবেষণা করি বেল্লাই এই জুকার রফিকুল্লাহ আফসারি নবীর প্রেমিকলর কণ্ঠর কোনো দিন রুদ গরিত পাইত না যে নবীর উম্মতর কলবের ভিতরে একবার নবীর এশক গি এবে কোনো দিন তোর কথা মানি লইত পাইত না এতাল্লাহ কইম দে রফিকুল্লাহ আফসারি তুই যতক্ষণ পর্যন্ত আন নবীর তাজিম গতি ন এতক্ষণ পর্যন্ত তোর স্থান এই নয় দুনিয়া জমিনত মা ইমানদার কলর ঠেঙ্গন নিছে তোর স্থান তুই আজারো তফসির গলিও রফিকুল্লাহ
সারে তুস তফসিরুত কোনো মজা নাই, রুহানিয়ত নাই, এটা কোনো এশক নাই। ওই তফসিরুত মাঝে রুহানিয়ত আছে, যেই তফসিরুত মাঝে মুস্তাফার শান বাইর হইব। সুবহানাল্লাহ। আল্লাহ গো 30 বার তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, গাউসুল আজম মেজবান্ডারি, শাহিনশাহ শ্রীকোট। আহা, গৌসুল আজম মেজবান্ডারি প্রেমিক 1000 মারহাবা হনবা। আরে ওলি গোরার কারখানা যে বান্ডার শরীফে, আরে ওলি গোরার কারখানা যে বান্ডার শরীফে, আরে বানাইতেছে বানাইছি আরো বানাইবে। কথা মানে ঠিক কেনা বে ঠিক? আর কানা জুড়ে হনা মাইজবান্ডার শরীফের আশেক ভক্ত দেইলি কানা বালালাই, ঠিক না বে ঠিক? মাইজবান্ডার শরীফের বিরুদ্ধে হত দিলে বহুত ফজিলতলা মানুষ আছে না নাই? তো খোয়াত তা গোবাই ফুতুরা খত খত মাইজবান্ডারের মানুষকে কমে গেই না, মানুষ কোনোদিন কমাইতেছি না। ইতরত প্রতি বছর মজগরু যেতুন জ্বর আর বাইফুত এদুন প্রতি বছর শুধু ভারত দে তোর খোয়ানিত নহমের, ঠিক না বে ঠিক? আল্লাহ কবুল করা কামিন হ। ইয়ান আবার মদিনাওয়ালার খুশবু পাইবে সেন্টার, সুবহানাল্লাহ না? মদিনাওয়ালার খুশবু পাইবে সেন্টার। দুনিয়াত মাঝে কতগু সেন্টার আছে, জেডে জালি কলফিয়েন এন এন জুকি যাই, সুবহানাল্লাহ না? ওনার বোয়ালখালী জমিনত হদুগু সেন্টার আছে, আর বাঙ্গির হুজুরুদ দরবার শরীফ আছে, ইন্দি বোয়ালখালী আহলা দরবার শরীফ আছে, জেডা আর মুর্শিদ নুরি বাবা শুইলই, সুবহানাল্লাহ না? ইনল দি মদিনাওয়ালার খুশবু পাইবে সেন্টার, এডে জালি এন এন কলফিয়ান জুকি যাই, সুবহানাল্লাহ না? এই সেন্টার ইনুত যাইবা, এই সেন্টার ইনুত তফসির জিতারা গজি, ইতারা তফসিরুর মধ্যে মজা আছে। ওদে কি মজা? ওদে তফসির ইন যতক্ষণ উনে তখন উনি বেলনাই মনে যায়, ওদে তফসিরি তুম তারিফে মুস্তাফা বাইর হই দেন না। আল্লাহ 30 পারা কালামে পাক কুরআনুল কারীম এই দুনিয়ার জমিনের মুমিনুলর দিয়ে ইমানদারর দিয়ে এই কুরআনি বি ইমানদার হলরে পাই, ইমানদার হলে যেতে কোরআন শরীফ ও সূরা ফাতিহা তো সূরা নাস পর্যন্ত যেতে তফসির করে বন্ধু। আল্লাহ রব্বে করিম কুরআনের ফাতায় ফাতায় সূরায় সূরায় ফিস্টে ফিস্টে হরবে হরবে আল্লাহ আন নবীর তারিফ করি গই, আন নবীর তারিফ করি গই, আন নবীর প্রশংসা করি গই, আন নবীর তারিফিন যাতে ইমানদারে উনে এতে ইমানদারর কলবিয়েন শান্তি পায়। আর একটা নজর আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। নবীর যেতে তারিফ তাজিম যেতে ইমানদার হলে উনে এবং বুঝে, যেতে নবীর প্রেমর সাগরণ মাঝি ডুব দেয়, এতে নবীর প্রেমিক হল তুন দুনিয়ার কোনো শান্তির প্রয়োজন নাই। নবীর প্রেমী ডুব দিদি এনে সবচাইতে বড় শান্তি। এতে এই সুন্নি অলর মাহফিল জীবন, আহলে সুন্নাত ওয়াল জামাতের জীবন তফসির মাহফিল আছে। ইন মসজিদ ডুব দিবা, ইন মসজিদ আইবা, ইন তফসিরি নুনিবা বৈশ্যদে বোয়ালখালী সরকিজুরের জমিনত হনসমত চক্ক কুল্লুয়ার বন্ধক জেডের ভিতরে অনর রু অনর জিসিম হতে মদিনা শরীফুর সেই ফেমস সাগরের ডুব দিয়ে অনেক টেরন হইবে। আর কানা জোরে হন না, যত মজা আছে তো সুফিয়ায়ে কেরাম যারা সুফিয়া কলরে অনুসরণ করে, যারা ওলিয়ালর অনুসরণ করে, ইতারার ভিতরে মজা আছে। আর যারা দলত মাঝে হয় লক্ষ লক্ষ মানুষ হয়, ঠিক আছে, নবীর মা বাপরে জাহান্নামী কাফের বানাই বেলাই শত শত দলিল পেশ করে। আরে দলিল তো 97 আছে, দলিল 97 আছে, 97 দলিলের অভাব আছে না? 97 হলো দলিলুর অভাব নাই। যারা শতান্নি করে শতানি দলিল দেয়, ইতারা সেরা সাহেবে দে সাম্বাবির দলিল। আর কানা কি দলিল? সাম্বাবির দলিল। একবার সাম্বাবির কদুন আছে দে লাতি এদের ফুট 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 বরে গাছে গাছে দৌড়ে, ইতারা সেরা ইনো সাম্বাবির মতো। আর যারা নবীরে তাজিম খুঁজে ভাই, ইতারা সেরা দি সার্বক্ষণিক হামেশা আল্লাহর নূর জরে। আল্লাহ কবুল করক, আমিন। আল্লাহ কবুল করক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।